تعالى بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم من يقول من شهد الله لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তার কুদরতের হাতে করে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নবী শিরোমণি আপনার আমার নবী বিশ্ব নবী যে নবীকে আল্লাহ তাআলা শুধু মানুষ জাতির জন্য না গোটা সৃষ্টি জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই নবীর প্রতি আমরা মন প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত কয়েকটি জুমা এক এক পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে অনেক কথা আমরা শুনেছি। এভাবে যদি আমরা যুগের পর যুগ শুনি বিশ্ব নবীর প্রশংসা, বিশ্ব নবীর কথা বলে শেষ করতে আমরা পারব। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলেছেন তা আমরা গ্রহণ করব, যা আমাদেরকে নিষেধ করেছে তা আমরা বর্জন করব। কথা বলা ঠিক? যেটা আমাদেরকে করতে বলেছেন সেটা আমরা করব, যেটা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। 40 বছর পর্যন্ত যে সমাজে একটা মানুষ বসবাস করলেন, কত বছর? 40 বছর পর্যন্ত রাসূলের লেনদেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই মুক্ত। একজন মানুষ শত্রু ছিলেন। নবুয়তের আগে 40 বছরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। এই নবুয়ত পাওয়ার আগ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করেছেন, ভালো আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, আমাদের সর্বোচ্চ পর্যায়ে তিনি দেখিয়েছেন। সকলে এত প্রশংসা, তার মতন এমন একটি যুবক, তার মতন এমন একটি ছেলে যে আমাদের আরবের মক্কায় না প্রশংসা কতটুকু আস্থা বিশ্বস্ত হলে পরে বিধর্মীরা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। নিজের দলের যারা নেতা ছিল, নিজের বিশ্বস্ত যারা ছিল, রক্তের যারা বিশ্বস্ত ছিল, তাদেরকেও বিশ্বাস করেন যে আমার সম্পদটা তার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। এই সমাজে বড় সব কিছু ঠিক আছে, নবুয়তের পরে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া শুরু করলেন, তখন সমাজের যারা নেতৃত্ব দিত, সমাজের লিডার ছিলেন যারা ছিলেন, সমাজের সমাজপতি যারা ছিলেন, তাদের চোখ কপালে দিয়ে উঠল যে আমরা এতদিন ধরে আমাদের বাপ-দাদার যে ধর্ম সেটা প্রচার করে আসছি, আমরা তা বাস্তবায়ন করে আসছি, লালন করে আসছি। মোহাম্মদ আব্দুল্লাহ গোলাম মোহাম্মদকে তো আমরা ভালোই না, তার মতো একটা ছেলে হয়, কিন্তু হঠাৎ করে নতুন আমার একটা ধর্মের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা আবার কেমন? এরপরে একের পর এক আপনারা জানেন কোরআনে কারিমের সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? একটা মাক্কি সূরা, একটা মাদানী সূরা। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনে কারীম নাযিল হওয়ার সাথে সাথে যখন দাওয়াত পৌঁছাইতেন, এই দাওয়াতের রূপরেখা একরকম ছিল। দাওয়াতের আলিকরটা ভালো ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দীর্ঘদিন সমাজটাকে বিশৃঙ্খলা নির্যাতিত একটি সমাজ, ইতিহাস যাকে বলে, সমাজের ভিতরে আয়ামে জাহিলিয়াত যে সমাজে তিনি বসবাস করতেন, এই সমাজ কিভাবে পরিবর্তন করা, সমাজ বিনির্মাণের কাজ কিভাবে করা যায়। কিন্তু নবী তো আপনার আমার তো সাধারণ মানুষ না, আমাদের মতো। আমরা যেমন মানুষ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ ছিলেন। আমরা কেমন মানুষ? আমাদের কাছে কোনো ওহী আসে? নবীদের কাছে ওহী আসে। আমরা তো মন চাইলে একটা কথা বলে দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন চাইলে একটা কথা বলতেন, মনে আসতো, কেউ প্রশ্ন করলো আর মন থেকে সেটা বলে দিলাম, বিষয়টা এমন না। যতক্ষণ আল্লাহ তাআলা ওহী না আসছে ততক্ষণ অপেক্ষা করছে, ততক্ষণ অপেক্ষা করছে, চিন্তা করছে। যখন ওহী আসে তিনি সেটা বলে দিচ্ছেন। মন গড়া কোনো কথা বলেন। সুতরাং সমাজ বিনির্মাণ, সমাজ পরিবর্তনের জন্য সমাজের ভিতরে যে জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যার কারণে তো আয়ামে জাহিলিয়াত নামকরণ করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আপনি আপনাদের কাছে প্রশ্ন করে আমি যে ওই সময় নাই সুদ, ঘুষ ছিল, মদ, জুয়া ছিল, জিনা, ব্যভিচার ছিল, মারামারি, হত্যা, হাজারি ছিল, জুলুম, নির্যাতন ছিল, ইসলামের যারা কথা বলতো তাদেরকেও এরকম অন্যায়ভাবে নিষ্পেষিত করা হতো, মেরে ফেলা হতো, নির্যাতনের উপরে নির্যাতন, স্ত্রী রোলার তাদের উপরে চালানো হতো। এই জন্য আয়ামে জাহিলিয়াত যুগ ওই সময় ছিল। কিন্তু আমি প্রশ্ন করি, এখন বর্তমান যুগে দ্বিতীয় মুসলিম, বৃহত্তর মুসলিম বাংলাদেশে এই ধরনের নির্যাতন চলছিল কিনা?
চলছিল কিনা? ইসলাম পন্থীদের উপরে, দাড়ি টুপিওয়ালাদের উপরে এই ধরনের জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে কিনা? এখনো পর্যন্ত আমাদের দেশে সুদ ঘুষ আছে কিনা? মদ জুয়া আছে কিনা? জিনা ব্যভিচার আছে কিনা? তাহলে ওই জামানার এই জামানার কি পার্থক্য থাকলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করলেন, দাওয়াত দিবে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের দাওয়াত দিবেন, সেটা গোপন, প্রকাশ করার কোনো উপায় নেই। কারণ প্রকাশ করলে তো তখন তারা মেরে ফেলবে, তারা ধরে নিয়ে যাবে। সংখ্যায় কম ছিল মুসলমানদের, নির্যাতন করবে। সে নির্যাতনের সীমা কি? সীমাহীন নির্যাতন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাকসাদু ক্বালা মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির যে আর কার কথা উত্তর হতে পারে যে কিনা বলে দাআ ইলা আল্লাহ, আল্লাহ থেকে মানুষদেরকে ডাকে, ওয়া আমিলা সালিহান, সে নিজেও আমলে সালিহা করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দেয় যে আমি মুসলমানদের ভিতরে একজন। আচ্ছা, আমার প্রশ্ন, আপনারা বসে থাকলে বলুন তো, 4 রাস্তার মোড়ে, 6 রাস্তার মোড়ে, লক্ষ জনতার সম্মুখে যদি আপনি আমল সই বলেন আমি একজন মুসলমান, আপনার উপরে কেউ চোখ গরম করে তাকাবে? কথা বলেন না। এই বাংলাদেশে কেউ চোখ গরম করে তাকাবে? তাকাবে না। কিন্তু ওই সময় মুসলমান বলে মুখে উচ্চারণ করা এত সহজ ছিল না। মুসলমান বলে যদি কেউ সমাজে এরকম মুখ দিয়ে উচ্চারণ করতো, তার ঘর থেকে তাকে ধরে নিয়ে আসা হতো। যেমন বইয়ের ভিতরে সিংহের সামনে যখন অন্য প্রাণীরা যেমন থাকে ভয়ে স্তব্ধ হয়ে একেবারে লুকুয়ে থাকে, যে সিংহের সামনে পড়লেই পরে তাকে খাবারে নিয়ে আসবে, মুসলমানটা ওই সময় বলা এরকম ভয়ের কারণ ছিল। কথা বলে ঠিক কিনা? ওই সময় এক মত খাবি কৌশল অবলম্বন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিকমত অবলম্বন করলেন, গোপনে দাওয়াত দিতে সমাজের বড় বড় লিডারদেরকে ইসলামের দাওয়াত, ইসলামের অমীয় বাণী পৌঁছে দিলেন তাদের কাছে। সকল কি গ্রহণ করেছিলেন? আওয়াজ দিয়ে বলেন না। বরং গ্রহণ তো করেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবীকে, যিনি রাহমাতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত শুধু নয়, গোটা সৃষ্টি জগতের জন্য যিনি রহমত ছিলেন, সেই নবীকে হত্যার জন্য তারা পায়তারা করছে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল? বলেন না কেন? লেনদেন নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? সমাজের দাওয়াত নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? দিন প্রতিষ্ঠার জন্য যে আল্লাহর বিধান যেটা আছে সেটা বানিয়ে দিতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। তোমরা মানুষ দিয়ে যে বিধান চালু করেছো সমাজে, তোমাদের সুবিধা যেটা হবে তোমরা সেটাই মানুষের উপরে চাপিয়ে দিবে, আর অসুবিধা যেটা হবে সেটা তোমরা পাশ করে চলবে, সেটা হবে না। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সে বিধানকে সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল সমাজে নবীর একমাত্র সত্যতার কাজ। আজও পর্যন্ত আপনি দেখেন, আজও পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ রাত 3টায় মসজিদে আসেন, মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন, উত্তম আচরণ করেন, রমজানের পরে রোজা রাখেন, যত নফল ইবাদত আছে আপনি করেন। কোরআন হাদিসের অনুযায়ী মানে আপনি সমাজের ভালো মানুষ হিসেবে যত যা কিছু আছে সেভাবে চলতে থাকেন, মানুষ আপনাকে বলবে যে এই লোকটা ভালো, তার মতন একটা ভালো লোক হতে পারে। কিন্তু যখন আপনি চিন্তা করবেন এই লোকটা যেহেতু সমাজে ভালো,
আগামী নির্বাচনে এই লোকটাকে আমরা মেম্বারে দাঁড় করাই। এতগুলো মানুষের একটা প্রতিনিধি এই 12 লক্ষটা তো দরকার। তখন দেখবেন পাশের দিকে কিছু মানুষ বলবে শয়তানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লোকটার এতদিন ভালো বলেছে, তার মতো উত্তম চরিত্রের মানুষ আর নাই, তার মতো আমানতদারি আর নাই, তার মতো ভালো চরিত্রের আর কেউ নাই। কিন্তু সমাজের প্রতিনিধিত্ব যখন কেউ তাকে চিন্তা করে, এমন এক শ্রেণীর মানুষ আছে তারা চোখ মোটা করে বলতে থাকে এখন রাজনীতি শুরু হয়েছে। বলে কি বলে না? মানে তারা যে নেতৃত্ব দিয়ে আসছিল এতদিন পর্যন্ত, তাদের নেতৃত্ব আর টিকবে না। কারণ এই লোকটার মতো চরিত্র তো এখন বর্তমান যে আছে তার তো না। কথা বলা ঠিক কিনা? যখন এই চিন্তা করবে, তখন বর্তমান যে চেয়ারে বসে আছে সে চিন্তা করবে যে একে কিভাবে, তখন এতদিন পর্যন্ত যাকে সব ভালো সার্টিফিকেট দিয়ে আসছে, এখন সে তলে তলে এই লোকটা কিভাবে শিকড় উপরে মূলে উৎপাদন করে এখান থেকে বের করা যায় এই ফায়দা। কথা বলে ঠিক কিনা? আপনি মক্কার দিকে তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই সমাজকে নির্মাণে যখন এই চিন্তা করলেন, তখন মক্কার লিডারশিপ যারা ছিলেন, আবু লাহাব, উতবা, সাইবা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রস্তাব পেশ করলেন। আমি গত কয়েক জমা আগে এটা বলেছিলাম। কয়েকটি প্রস্তাব পেশ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেছি, আমরা কিছু প্রস্তাব তোমাকে আমরা পেশ করতে চাই। প্রস্তাব কি? তুমি যদি মক্কার লিডারশিপ নিতে চাও, আমরা তোমাকে সেই লিডারশিপ দিয়ে দিই। তোমরা যদি মক্কার, তুমি যদি সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হতে চাও, আমরা তোমার সেই পরিমাণ সম্পদ। তুমি যদি মক্কার কোন রমণীকে বিয়ে করতে চাও সুন্দরী, আমরা তাই দিই। কিন্তু আমাদের যে সমাজের নিয়ম নীতি আছে এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা দরকার। তুমি কি চাও? আমার প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব কি গ্রহণ করেছিলেন? গ্রহণ করেছিলেন? সব পোশাক দাঁড়িয়ে আছে, আপনারা একটু পাল্টি জায়গায় করে থেকে সামনে আসবেন। আর স্যার সামনে একটু বাড়াতে অনেক কষ্ট হচ্ছে। বিধর্মীদের, মুশরিকদের, কাফেরদের যে প্রস্তাবগুলো ছিল, সমাজের এই সমাজ ভেঙে চুরমার করে নতুন একটি সমাজ গড়ার যে স্বপ্ন বিশ্বনবী দেখেছিলেন, প্রথম বাধাই, প্রথম কি উপঢৌকন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাত করতে চেয়েছে। আমার প্রশ্ন, তাদের এই প্রস্তাবে কি নবীজি গ্রহণ করেছিলেন? আওয়াজ দিয়ে বলেন না। যদি গ্রহণ না করে, আজকে এখনো পর্যন্ত দেখা যায় আপনার আমার সমাজের ভিতরে নামধারী কিছু আলেম আছে, তারা এরকম চুপচাপ নামধারী পাগড়ি পরে তারা এই কথা এখনো বলতেছে, বেসিক সরকার যদি 200 বছর থাকতো আমাদের কোনো আপত্তি ছিল না। কথা বলে ঠিক কিনা? জাতীয় মুনাফিক, এরা মুসলমানদের ইসলামের প্রকাশ্য দুশমন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মক্কা লিডার বানায় দিতে চেয়েছে। তুমি নবীকে কি সুবিধা দিয়েছে তোমার যে তুমি এই খুনিকটার বাহানা শুরু করেছো? হ্যাঁ, মক্কার নেতৃত্ব ছোট কোনো নেতৃত্ব ছিল না, দুনিয়ার বাদশাহের ছোট কোনো নেতৃত্ব ছিল না। আর আমরা সামান্য আদর নবী পেলেই আমরা ইসলামের মূল জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। এটা মুনাফিকের আচরণ। কিসের আচরণ ভাই? মুনাফিকের আচরণ। যে আমরা বোঝাচ্ছি যে আমরা ইসলামের সাথেই আছি, মুসলমানদের সাথেও আছি, আবার ইসলাম বিরোধী যারা তাদের সাথে যে আবার একাকার হয়ে তাল মিলাচ্ছি।
এটা মুনাফিকের আচরণ। আপনারা সবাই জেনে থাকবেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা। আব্দুল্লাহ বিন উবাই ছিল সবচেয়ে মুনাফিকদের বড় সর্দার, যার জানাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরছিলেন যে আপনি কার জানাজা পড়াচ্ছেন রাসূল, আপনি তার জানাজা পড়াবেন না, সে হলো মুনাফিক। সবচেয়ে বেশি ক্ষতি করছে সে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, কবরস্থ করলেন, হাত তুলে দোয়া করতেছেন। আল্লাহ বলছেন একবার না হে রাসূল, আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া এই ব্যাপারে কবুল করব। কি ভাবছেন আপনি? কেন সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সে আপনাকে? আপনার সাথে বসছে, আপনার সব কথা শুনে গোপন কথা আমার আবু জাহেলের সাথে নিয়ে আসে। আপনার যত গোপন কথা আছে সব সেগুলো নিয়ে আপনার শত্রু যারা তাদেরকে বলে আমার তাদের দলকে তারা চাঙ্গা করে দিচ্ছে, উস্কায় দিচ্ছে। এগুলো মুনাফিকে আসা। এই মুনাফিকি আপনি চিনবেন কিভাবে? কাফের তো চেনা যায়, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মানে না, আল্লাহ আল্লাহ রাসূলকে স্বীকার করে না, তারা কাফের। কিন্তু মুনাফিক চেনার তো কোনো উপায় নেই। মুনাফিক তো আপনার আমার ভিতরে। এই মুনাফিকের আচরণ আমাদেরকে পরিহার করতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ বিনির্মাণের কাজ করতে যে উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, দাল্লাহ মুবারক শহীদ হলেন। নামাজে গেছে, নামাজে উঠে নারী ভরে রাসূলের মাথার উপরে দিয়ে ওদেরকে নারী ভরে শ্রদ্ধা করবে। নারী ভরে কত বলে? বিশাল বড়। এত বড় একটা নারী ভরে যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয় আপনি তো দম বন্ধ হয়ে মারা যাবেন। তাদের উদ্দেশ্য ছিল এটা, রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কেন? সে আমাদের নেতৃত্বের ভিতরে, আমাদের মাতৃত্বের ভিতরে সে হস্তক্ষেপ করতে চাচ্ছে। সুতরাং তাকে রাখা যাবে না। তাকে শেষ করলে তাদের এই সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, সামনে রাখা যাবে। একের পর এক নির্যাতন করলেন। নির্যাতন শুধু করলেন না, নিজের জন্মভূমিতে থাকতে পর্যন্ত দিলেন। আল্লাহ তাআলার সাহায্য না থাকতে রাসূলের প্রতি আল্লাহ যদি রহমত করতেন, বার্তা দিয়ে না জানাতেন, তাহলে তো ওই দিন হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আপনারা এই ঘটনা জানেন। নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়ালেন। আলী, আমার বিছানায় তুমি শোও, আমি হিজরতে বের হয়ে যাচ্ছি। কাফেররা এসে যখন আমাকে দেখবে আমার বিছানায় কেউ আছে, তাহলে আমাকেই মনে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত হলেন না, বরং এই কথা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর জীবন বড় ধন্য যে তারা যখন এসে দেখবে, তারা যখন কাফেররা এসে দেখবে আপনি নবী মনে করেন আমি আলীকে হত্যা করবে এবং আমার কোনো কষ্ট থাকবে না, বরং আমি জানি গর্বিত হব যে আমি আলীর জীবনের বিনিময়ে বিশ্ব নবী দুনিয়াতে জীবিত আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে পারে, নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন, চিন্তা করছেন না নবী দুনিয়াতে জীবিত আছে, এটা নিয়ে গর্ব করতেছেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন। সাথে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বস্ত সাহাবী, বিশ্বস্ত বন্ধু। কেমন বন্ধু? একবার চিন্তা করেন। বলেছেন আমি যদি হিজরতে যাই, আবু বকর তুমি আমার হিজরতের সাথে থাকবে। কখন যাবে, কোন দিন যাবে, সময় নির্দিষ্ট করেন নাই। যেই দিন থেকে বলেছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় মাথা লাগান নাই, জ্ঞানের সাথে দরজার সাথে পিঠটা লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে ঘর থেকে বের হলেন, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে জন্য ঘরটা সবার হাতে ভয়ঙ্কর তরবারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি ঘর থেকে বের হন আর এক মুঠো বালি নিয়ে আপনি সামনে মেরে দিয়ে বের হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে সামনে বের হলেন। আল্লাহর কি কারিশমা দেখেন, চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে তরবারি হাতে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালুর সামনে নিক্ষেপ করলেন, বের হয়ে গেলেন, সকলের সামনে দিয়ে আসলেন, কিন্তু বিশ্ব নবীকে কেউ দেখতে পেলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শুধু এক মুষ্টি বালুর সামনে মেরেছিলেন, কিন্তু পিছনে তো যাওয়ার কথা ছিল না, বামে যাওয়ার কথা ছিল না, ডানে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমি আল্লাহ আমার কুদরত দ্বারা সমস্ত কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলাম। সবাই চোখ ঘোরাঘুরি করতেছে, চোখে কি পড়লো কি পড়লো, এই কি পড়লো করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। গভীর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে ডাকের উত্তর চলে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা মাত্র ডাক দিলাম, সাথে সাথে দরজা খুলে দিলে, কি ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর তুমি হবে আমার ইসরাতের সাথী, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বাস করে ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সাথে বালিশের সাথে কোনোদিন মাথা লাগায় ঘুমাই না। নবীজি কেন বললেন, আবু বকর তুমি এত ভালোবাসো, কেন ঘুমাও না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিছানার সাথে মাথা লাগাই যদি আরাম করে ঘুমাই, আমার যদি ঘুম বেশি গভীর হয়ে যায় আর আপনি নবী আমার দরকার এসে যদি আমার নাম ধরে ধরে ডাকতে থাকে, আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, হয়তো কাফেররা আপনাকে ধরে ফেলবে, কাফেররা আপনাকে ধরে ফেলবে। সেই চিন্তা করে যাতে আমার এক মুহূর্ত দেরি না হয়, এই চিন্তা করে আমি আবু বকর আর কোনোদিন বালিশের সাথে মাথা লাগাই না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে মেসেজটা দিচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর পর্যন্ত সমাজে কারোর কাছে খারাপ ছিলেন না। আল্লাহর বিধান যখন সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য চেষ্টায় লেগেছে, ওই সমাজ থেকে কারোর কাছে আর ভালো রাখেন না, ভালো থাকতে পারেন না। শুধু ভালোই না, জন্মভূমিতে নবীজি থাকার জন্য কোনো উপায় তারা খুঁজেন নাই। আমরা তো হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কি কোনো আনন্দ ছিল? মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করছেন, বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে যাচ্ছেন, কিন্তু আমি তো লক্ষ্য করছি আপনি বারবার কেন পিছনের দিকে তাকাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইচ্ছা ছিল আমি মন ভরে খাই খাবার খেদমত করব, কিন্তু মক্কার নিষ্ঠুর কাফেররা আমার মক্কা থাকতে দিল না। আমার ইচ্ছা ছিল বাইতুল্লাহর খেদমত করব, বাইতুল্লাহ থেকে বারবার কাবার দিকে তাকাচ্ছে,
আর নবীদের চোখের পানি ছেড়ে দিলেন। দিন এত সহজে আসে না। আজ পর্যন্ত সমাজ বিনির্মাণে, সমাজ সংস্কারের জন্য, সমাজের প্রতিটা সেক্টরে ইসলামের অমীয় বাণী প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা মাঠে ময়দানে কাজ করে যাবে, তাদের উপরে কিয়ামত পর্যন্ত এইভাবে জুলুম নির্যাতন হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে নবীদের পথ, সাহাবীদের পথের কোনো সন্দেহ নেই। এটাই হবে বিশ্ব নবীর দাওয়াতি মিশনের কাজ। আমার ভাই মক্কায় টিকতে পারলেন না, চলে গেলেন কোথায়? বলেন কোথায় গেলেন? মনের খুব ভাঙা কষ্ট, এক খুব কষ্ট নিয়ে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষ ছিল না, মক্কার মানুষ মেরে ফেলার জন্য রক্তাক্ত পর্যন্ত করলেন। কোন ইতিহাস আছে যা বলা এখন এই মুহূর্তে সময়? মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, বলেন তো সেই কাজটি কি? মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, বলেন সেই কাজটা কি? কি আজীব ব্যাপার! মসজিদ নির্মাণ করেছিলেন। কি করেছিলেন? এইটা তো আপনাদের সকলে জানা কথা, জানা দরকার। সর্বপ্রথমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদ এখনো যারা বুনিয়াদে নির্মাণ করবে, এই কাজটা কাদের কাজ? নবীওয়ালা কাজ। কাদের কাজ? নবীওয়ালা কাজ। আমার ভাইরা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মসজিদ নির্মাণ করলেন। এরপরে মসজিদের ভিতরে তখন তো সংসদ ভবন ছিলেন না, গণভবন ছিলেন না, সচিবালয় ছিলেন না, বঙ্গভবন ছিলেন না, তখন ছিলেন কি? মসজিদ ছিলেন। কি ছিলেন? মসজিদ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মসজিদ নির্মাণ করার পরে সমাজ সংস্কারের কাজ শুরু করলেন। শুধু সমাজ না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10টা বছর রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন। কোরআনের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি হুকুম বাস্তবায়ন করেছেন। যে সমাজ পরিবর্তন করে সোনার মদিনায় রূপান্তরিত হয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র পরিচালনা করেছেন কোথা থেকে? আওয়াজ দিয়ে বলেন, কোথা থেকে? মসজিদ থেকে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, মসজিদ থেকে যখন সমাজ নির্মাণের কথা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর রাজনীতি শুরু করছে। রাজনীতি ওয়াজ মসজিদে করে, বলে কি বলে না? আরে ভাই, মসজিদে করবে তো করবে কোথায়? নেই তো বিশ্ব নবী শুনলেন। আপনি ইতিহাস জানেন না, কোরআন হাদিস জানেন না, রাসূলের আদর্শ যদি আপনি ধারণ করেন, রাসূলকে যদি ভালোবাসেন, দিনেই তো স্বীকৃতি দিতে হবে। ইসলাম আসলো কোথা থেকে, কিভাবে আসলো, এটা তো আমার জানা দরকার। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, আমরা সকলে মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু ইসলাম কি জিনিস আজ পর্যন্ত আমরা বুঝে দেখলাম। আমি যদি মিষ্টি 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 রস সারাদিন করি, মিষ্টির স্বাদ কেমন আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না ওয়াজ করে, যতক্ষণ পর্যন্ত আপনাদের গালে না। কথা বলেন ঠিক কি না? মিষ্টি রস করতেছে এই স্বাদ সেই স্বাদ, এবং পাহাড়ি মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টি, জামগড়ার মিষ্টি, এই সেই যত রস করি না কেন, এর স্বাদ আপনারা বুঝবেন না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এটা আপনার মুখে না পড়ে। ইসলাম আপনি ভালোবাসছেন, ইসলামের বাণী কত সহজ, কিন্তু আপনি আসেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে যখন আপনি ইসলামের ভিতরে আসবেন, আপনি অটোমেটিকলি একটা শান্তি, আত্মা তৃপ্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করে। বলে আমিন। মদিনায় যে রাষ্ট্র কিভাবে গঠন করলেন, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হলো,
আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বলেন ইনশাআল্লাহ। আমি বলেছি মসজিদ নির্মাণ করেছে, ভাই মসজিদ কি একা একা নির্মাণ করা যায়?